কি হলো ভলু? তোর কি তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? দেখতেই তো পেলে আমি আমাদের ওই বাড়ি গেছি, আর আমাকে তারা দুজন কীভাবে ওয়েলকাম করলো। আর বাড়ি যাওয়ার সাথে সাথেই মা আমাকে একটু গ্লুকন্ডি জল করে দিয়েছিল। অনেক গরম পড়েছে যেহেতু, তারপরে আমি এসে মায়ের সাথে এই যে দোকানে বসেছি, একটু দোকানের সামনে আর কি বসে আছি গরমে। আর এই দেখো আমার পুচকে পুচকে দুটো ভাই আমাকে এসে হাওয়া দিচ্ছে, ওরা নিজেরা হাওয়া খাচ্ছে, এইসব করছিল। দেখো, তোমরা তো সবাই জানো বাসন্তী পুজো চলছে, তো আমি মাকে নিয়ে আর দিদাকে নিয়ে যাচ্ছি বাসন্তী পুজো দেখতে। আমাদের পাড়াতেই বাসন্তী পুজোর মেলা হচ্ছে। আর গরম কতটা পড়েছে সেটা কিন্তু আমাদের মুখ দেখলেই বুঝতে পারবে, কারণ এত সোয়েট হচ্ছে। আর এই যে মা দিদাকে নিয়ে মেলায় নেমে গেছে। দেখো মেলায় আমরা এবার ঘুরবো, কি করি তোমরা দেখতে থাকো। हिंदुस्तान की सबके लबों पे इंडियन आर्मी का नाम रहेगा। जय हिंद, जय जवान। जोरदार ताली সবাই মিলে একসঙ্গে সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। টপিক বলো। আর এদিকে মেলায় কিন্তু প্রোগ্রামও চলছিল, তো আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রামও দেখেছি, যেহেতু দিদাকে নিয়ে গেছিলাম বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তারপরে মেলায় গেলে খাওয়া দাওয়া করবো না তা তো হয় না। তারপরে মা পাঁপড় ভাজা কিনলো, আমরা ওখানে দাঁড়িয়ে সবাই পাঁপড় ভাজা খেলাম। সকলেই ভালো লাগবে। তো চলো পরবর্তী ডান্স আমি মঞ্চে আহ্বান জানাবো। के पग घुंघरू बांध मीरा नाची थी, के पग घुंघरू बांध मीरा नाची थी, और हम नाचे इन घुंघरू के पग घुंघरू बांध मीरा। মেলায় যাব আর ফুচকা আর আইসক্রিম খাবো না, তাই কি হয় বলো? তো যাই হোক, সেদিন ফুচকাটা আর খাওয়া হয়নি, তবে আইসক্রিমটা কিন্তু বাদ দিইনি। আইসক্রিমটা আমি খেয়েই তারপর বাড়ি এসেছি। তারপর দেখো এই যে ভাইয়ের বাইকে করে দিদা চলে গেল। আর তারপর এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা মার কাছে গেছি, মানে মায়ের আদর তো একটু খেতেই হবে। তো দোকান থেকে একটা লাস্সি নিয়েছিলাম, ম্যাঙ্গো লাস্সি, আর মা ভালো করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছিল। আর এর অবস্থা দেখো, গরমে কাহিল। আর পরের দিন কিন্তু ছিল রামনবমী, তো আমাদের বাড়ির সামনে থেকেই র্যালিটা বের হয়। আর সেই জন্য সবাই মানে যারা বেরোবে আর কি র্যালিতে, যারা ওই এনসিসির স্টুডেন্টদের একটা র্যালিতে পার্ট ছিল, তো ওরা আমাদের বাড়িতেই রেডি হয়েছে। আর এই যে আমি দোকানে সবে স্নান করে এসে মায়ের দোকানে বসেছি, আর দোকানে বসে বসে এইসব দেখছি। দেখো কত হনুমানজি চলে এসছে আমাদের এখানে, সব গদা নিয়ে হনুমানজি সেজে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো। কি যে ভালো লাগছিল, আমারও তো খুব ইচ্ছে করছিল ঘুরতে, বাট আমার ভাই গেছিলো, আমি যেতে পারিনি ওই দিন। দেখো সব হনুমানগুলো দৌড়াচ্ছে, দেখো তো কি ভালো লাগছে।
তো যত সময় যাচ্ছিল দেখছিলাম যে ফাঁকা একটা খাখা করা রাস্তা, একদমই লোকজন চলে না যে রাস্তাটায়, হঠাৎ করে হাজার হাজার লোক কিভাবে ভর্তি হয়ে গেল চোখের নিমেষে আমরা বুঝতেও পারিনি। শুধু দেখো কত লোক, আমি হেঁটে হেঁটে একবার এসছিলাম তো দেখবো বলে যে কত লোক, তো আমি আলটিমেট শেষ করতে পারিনি। এত লোক এত লোক, মানে মনে হচ্ছিল রাস্তার যত দূর হাঁটবো তত দূর পর্যন্ত লোক দেখতে পাচ্ছিলাম। তো লোকের আর শেষ নেই। এখানে আবার সবাই রাম বা লক্ষণ কিছু একটা সেজেছে, সব তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে রামজি, তো রামজির একটা মূর্তি এখানে রয়েছে শ্রীরামের। আর তারপরে ওখানে দেখো আর একটা গাড়ি সাজানো, সেখানে সত্যি সত্যি কেউ রাম সীতা সেজে বসবে। তো এইভাবেই র্যালিটা বেরিয়েছিল। আর দেখো যত দূর আমি এগোচ্ছি তত দূর পর্যন্ত লোক। এই যে এই গাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, কোনো দুটো বাচ্চাকে হয়তো রাম সীতা সাজিয়ে এখানেই বসানো হবে। তো এই যে একতাটা এত ভালো লাগছিল দেখতে। আর তোমরা আমার ভিডিওগুলো আগে দেখলে জানতেই পারবে যে আমাদের এই রাস্তাটা ঠিক কতটা ফাঁকা থাকে। তো সেই রাস্তায় হঠাৎ করে হাজার হাজার লোক চলে এসছে। এই গ্রুপটা এসেছিল, এটা কিন্তু ওই ঝুমুর নাচ বা এরকম কিছু হবে, আদিবাসী গ্রুপ যেগুলো হয় নাচ, আমাদের বাংলার লোকনাচ যে সমস্ত, সেই একটা গ্রুপ এসেছিলো। ওরা কিন্তু এসেছিলো ঝাড়খণ্ড থেকে। তো আমাদের প্রশাসনও ছিল প্রচুর, কারণ এত হাজার হাজার লোক হচ্ছিল যখন, পুলিশ তো থাকতেই হবে। তো সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল, যেন একটা উৎসব বলাটা মানে কি বলবো, এটা তো আমাদের কাছে উৎসবই কি আরও তার থেকেও বেশি কিছুই হবে। তো দেখো মানে এখানে কিন্তু শুধু যে হিন্দুরা ছিল এরকমও ব্যাপার না, কারণ আমারই চেনা অনেক মুসলিম ভাইরাও এসেছিলো, আমি দেখেছি। তো সবাই মিলে যে একসাথে একটা আনন্দ করা, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। তো এত যে সুন্দর লাগছিল। এখানে দেখো একটা ব্যান্ড পার্টি ছিল। তো সবাই মানে হিন্দু মুসলিম ঠিক আছে, সবাই মানে একসাথে নির্বিশেষে যে এই একসাথে বেরোনো একটা দিন অনুষ্ঠান করা। রাম জন্মভূমিতে আমরা জন্মেছি, এটাই তো আমাদের কত বড় একটা ভাগ্য না। দেখো লোকের কিন্তু কোনো শেষ নেই, যেদিকে যাচ্ছি প্রচুর লোক আর লোক শুধু। এই গানটায় অনেক মিউজিক আছে, আর মিউজিকগুলো বাদ দিয়ে দিলে সত্যিই ভিডিওটা ভালো লাগবে না, জানি অনেক কপিরাইট আসবে। তারপরেও হনুমানজির নাম করে ভিডিওটা পোস্ট করেই দিচ্ছি, কপিরাইট আসুক, তোমরা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমাদের জেরিকে দেখলে তো এত লোক, সেও কিন্তু সবাইকে দেখছে। ওরা অবলা হলেও কিন্তু ওরা অনেক কিছুই বোঝে, তো ওরাও সবাইকে দেখছে। আর আমি এখানে তারপরে অনেক লোকজন দেখে একটু মানে রেডি টেডি হয়ে অল্প একটু রেডি হয়ে এসে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো র্যালি শুরু হয়ে গেছে। बस इतना समझ ले, ये तुझे आखिरी इंसान है। दहाड़ जो दी मैंने, तो फिर यही होना चाहिए कि पाकिस्तान में हमें पाकिस्तान। তো সবাই মিলে একবার হয়ে যাক জয় জয় শ্রীরাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিচ্ছি। আর তোমরা শুধু দেখো যে এত হাজার হাজার লোকের রাস্তাটা হঠাৎ করে কিভাবে খালি হয়ে যায়। আমি বলেছিলাম না এই রাস্তাটা খুব ফাঁকা থাকে। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। দেখো আস্তে আস্তে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, লাস্টে পুলিশগুলো যাচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখা।